হে গাইস, তো কালকে ছিল হনুমান জয়ন্তী। তো সেই উপলক্ষে হান্সিকাকে নিয়ে আমরা সপরিবারে চললাম এখন হনুমান মন্দিরে। আর যাওয়ার পথে দেখলাম রাস্তাগুলো কি সুন্দর ডেকোরেটিং করা হয়েছিল। অবশ্য আমাদের এখানে যখনই যে অনুষ্ঠানই হোক না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানই খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়। শুধু আমাদের শহর কেন, প্রায় এখন প্রত্যেকটা জায়গাতেই কোনো ফেস্টিভ্যাল হলেই খুব সুন্দর করে ডেকোরেটিং করা হয়। এই মন্দিরটাতেও আমরা এসেছিলাম, প্রথমে আমরা গেছিলাম এরপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাতে, তারপরে এই মন্দিরটাতেও আমরা এসেছিলাম। তো তারপরে আমরা দেখো ফাইনালি পৌঁছে গেছে মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমরা ঠাকুর প্রণাম করে পুজো দিয়ে আমরা বাইরে যে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে এলাম এই মন্দিরটাতেও, যেটা তোমাদের আগেই দেখালাম আমি। তো হান্সিকা এখন মন্দিরে প্রণাম করছিল। প্রণাম করার পরে রাস্তায় মানে ক্লাবে যে ছেলেগুলো ছিল তারা সবাই বললো যে এসো প্রসাদ নিয়ে যাও। হান্সিকাও নিল। হান্সিকাকে আবারও বলছিল বাবু নিয়ে যাও প্রসাদ, বাট মাইকে গানে এতটা আওয়াজ উঠছিল যে হান্সিকা হয়তো শুনতে পায়নি। তো হান্সিকা তো খুবই আনন্দিত ছিল। আর মন্দিরে এলেই না মানে মনটা খুবই ভালো হয়ে যায়, প্রচণ্ড ভালো হয়ে যায়। তাতে যতই কষ্ট থাক না কেন সব যেন দূরে চলে যায় আর মন আনন্দে ভরে ওঠে। আমার তো অন্তত হয়ই, মন্দিরে এলেই মন প্রাণ একদম সব আনন্দে ভরে থাকে, আনন্দে খুশিতে। তো এখানে আমার হান্সিকা প্রসাদ খাচ্ছে আর আমরাও খাচ্ছিলাম প্রসাদ। আর কিছু প্রসাদ হাতেও নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা এখন যাব বাড়ির উদ্দেশ্যে, কিছু ফটো তুলে তারপরে আমরা চলে গেলাম বাড়ি।